ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের শুরুতেও আমরা ছিলাম, এখনও আছি। অনেকে ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে গেছে, ভুল বলেছে। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ খুব ঝক্কি ঝামেলার, এটাতে সফল হওয়া সম্ভব না, এসব ভুল ছিল। দেখুন আমাদের প্রজেক্টটা, হাউসগুলো দেখুন, অনেকগুলো হাউজ, প্রত্যেকটা হাউজে লার্ভা আছে। এক একটা হাউজে 100 কেজি করে লার্ভা ধরে। আর প্রথম দিকে আমরা যতটা যত্ন করতাম, এখন কিন্তু তেমন যত্নও নেই, অথচ আমাদের দৈনিক উৎপাদন 300 কেজির মতো। এই যে দেখুন হাউসগুলো, এই লাভ কেসটা দেখেন, এমন আরও কয়েকটা লাভ কেজ আছে। পিউপাগুলো, এই পিউপাগুলো, এই স্টিকগুলো, এগুলো আমরা আমাদের জন্য রাখি। এই যে দেখেন পিউপাগুলো, দেখাই আপনাদের, একদম ফ্রেশ পিউপা। এই পিউপাগুলো লাভ কেসে দেওয়ার জন্য রাখি। এই যে আরেকটা লাভ কেস, এমন কয়েকটা লাভ কেস আছে। হাউসগুলো দেখুন, হাউসগুলো দেখাই। এই যে হাউসগুলো, এই যে লার্ভাগুলো, এগুলো কিন্তু খাদ্য উপযোগী। এখন আপনি হাঁস মুরগি মাছকে খাওয়াতে পারবেন। আরেকটা হাউজ, এই হাউজেও খাদ্য উপযোগী লার্ভা আছে, দেখেন। এই যে লার্ভাগুলো দেখতে পারবেন, এগুলো সব খাদ্য উপযোগী। এখানে কিছু কালো হয়ে গেছে, পিউপা হয়ে গেছে, এগুলো আলাদা করতে হবে। পিউপাগুলো বাছাই করে আমরা রাখি আলাদা করে। এটা এই যে হাউসটা, এই হাউসটাতে দেখতে পারবেন, এই হাউসটা ভরপুর, প্রচুর লার্ভা, এখানে প্রচুর লার্ভা। যেটা বললাম আপনাদের, প্রত্যেকটা হাউজে 100 কেজি করে ধরে। মানুষ আসলেই মানুষকে ওইভাবে সদ্বুদ্ধি দেয় বলে আমি মনে করি না। কিছু মানুষ নিজের কর্মগুণে ব্যর্থ হয়, আসলে কাজকে ছোট করে বা দোষ চাপায়। এই যে দেখুন লার্ভাগুলো, এই লার্ভাগুলো সব খাদ্য উপযোগী লার্ভা। একটা প্রজেক্ট যদি আপনারা বোঝার চেষ্টা করবেন যে একটা প্রজেক্ট থেকে যদি 300 কেজি খাদ্য দৈনিক উৎপাদন করা যায়, তাহলে একটা হাঁস মুরগি মাছের খামারে কী পরিমাণ খাদ্য খরচ সেভ করা যায়। এই যে দেখেন হাউসগুলো, এই হাউসটাতে আপনার সব খাদ্য উপযোগী লার্ভা। এই যে হাউসটা, এটা 2-1 দিন সময় লাগবে ওরকম হতে। আর এইখান থেকে সংগ্রহ করা হচ্ছে এগুলো পিউপা, এই যে এটার থেকে সংগ্রহ করা হচ্ছে, মানে বাছাই করা হচ্ছে খাবারের জন্য। এটাতেও আছে। এটাতেও দেখুন, দেখাই, এই যে লার্ভাগুলো, প্রচুর লার্ভা। কিন্তু এরকম ওই যা দেখাচ্ছে আপনাদের, যে প্রত্যেকটা হাউজে এরকম, প্রত্যেকটা হাউজে লার্ভা পিউপা হয়ে যাচ্ছে। তারপর পিউপাগুলো বাছাই করছি, আবার কোনোটার থেকে সংগ্রহ করে নিয়ে মুরগিকে খাওয়াচ্ছি, এরকম। যারা ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়েছে, তাদের উচিত হয়নি। ব্ল্যাক সোলজার ফ্লাই যদি সঠিক শুদ্ধভাবে চাষ করা যায়, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। আর এখানে তেমন ঝক্কি ঝামেলা আছে তা না, একদম মামুলি ব্যাপার। খুব সহজেই দৈনিক 100 কেজি এবং একটু পরিশ্রম করলেই দৈনিক 300 কেজি 400 কেজি করে লার্ভা উৎপাদন করতে পারবেন। যারা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে আগ্রহী, তারা শুরু করতে পারেন। এই দেখলাম, আপনাদের দেখাইলাম যে এই প্রজেক্টটা কেমন। এগুলো হচ্ছে আপনার কম্পোস্ট, এখানে ফেলে দেওয়ার মতো কিচ্ছু নাই। ব্ল্যাক সোলজার ফ্লাইতে আপনার ফেলে দেওয়ার মতো কিচ্ছু নাই। সব মিলিয়ে আমাদের প্রজেক্টটা দেখালাম, আরও একদিন দেখাবো। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কত সহজ আর কিভাবে আমরা করতেছি। যদি চান, আপনি ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতে পারবেন। ভালো থাকুন সবাই।